আসসালামু আলাইকুম। সরকারি চাকুরিজীবীদের জন্য আসতে চলেছে বড় ধরনের সুসংবাদ। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সম্প্রতি নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এবারের কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে। আগের ১:৯.৪ থেকে কমিয়ে এখন বেতনের অনুপাত ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। এই নতুন সুপারিশ বাস্তবায়নে সরকারের আরও ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা ৩ ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করবে।